প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছে দিনের প্রধান খবরগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার সিলেট থেকে শুরু করতে যাচ্ছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান সিলেট সহ 7টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে বৃহস্পতিবার। বুধবার বিএনপির এক সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারম্যানের প্রচার সূচি জানানো হয়। রাজধানীর গুলশান 2-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার রাতেই বিমানে সিলেট পৌঁছে রাতেই তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন। বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। এরপর দুপুরে তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। দুপুরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। সেখান থেকে তিনি নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশে যোগ দেবেন। ফেরার পথে নারায়ণগঞ্জ জেলার 2500 বা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি সমাবেশে যোগ দেবেন। জেলাগুলোতে নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন। এছাড়াও জানানো হয়, নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে এর আগে শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম আকরাম, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তারেক রহমানের নানির কবর জিয়ারত সহ কিছু সফর বাতিল করা হয়েছিল, কারণ এসব সফর ঘিরে নানা ধরনের জনসমাগম হওয়ার আশঙ্কা ছিল। এদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে সিলেটের দক্ষিণ সুরমায় চলছে প্রস্তুতি। 21 জানুয়ারি বুধবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে অবস্থিত মিনিস্টার বাড়িতে দেখা গেছে সারি সারি চুলায় বড় বড় ডেগে রান্না হচ্ছে আখনি। স্থানীয়দের ভাষায় মিনিস্টার বাড়িটি তারেক রহমানের শ্বশুর বাড়ি হিসেবে পরিচিত। তাঁর শ্বশুর প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এলাকায় বাড়িটি মিনিস্টার বাড়ি নামেই পরিচিত। বুধবার রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন। সেখানে জুবাইদা রহমানের প্রয়াত পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন। এখানেই মিলাদ মাহফিল শেষে তারেক রহমান তার সফরসঙ্গী বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় মানুষের সঙ্গে খাবারের আয়োজন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা 21 জানুয়ারি বুধবার বিকেল 5টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, কমিশনের ওয়েবসাইট বা পোস্টাল ভোট বিডি অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থী এবং প্রতীকে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর 25 জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালট ডাকযোগে বাংলাদেশে সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। এ বিষয়ে বুধবার ইসির পাঠানো বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা 21 জানুয়ারি বিকেল 5টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম 25 জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে। ইসির অপর এক বার্তায় বলা হয়, পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকায় একজন ভোটারের ভোট অন্য কারো দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগের গোপনীয়তা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। ইসির তথ্য অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট 15,33,683 জন ভোটার নিবন্ধন করেছেন। 2026 আইসিসি টি-20 বিশ্বকাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে একদিন সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর এ নিয়ে আইসিসি বোর্ড সভায় ভোটাভুটি হয়। ভোটে বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এজন্য একদিন সময় দেওয়া হয়েছে। বুধবার বিকেলে আইসিসির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে জীবনযাপনের জন্য আরও 1 কোটি টাকা দেবে সরকার। এর আগে 20 জানুয়ারি মঙ্গলবার ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য 1 কোটি টাকা অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। 21 জানুয়ারি বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে হাদির পরিবারকে মোট 2 কোটি টাকা দেওয়ার তথ্য সাংবাদিকদের জানান।
অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, ওসমান বিন হাদির পরিবারের বিষয়ে দুটি ব্যাপার হয়েছে। একটা, অর্থ মন্ত্রণালয় থেকে হাদির পরিবারকে 1 কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য। আরেকটা হচ্ছে নগদ 1 কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা তাদের জীবিকা নির্বাহের জন্য। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট prothomalo.com-এ।